অনেকদিন পর বাড়িতে আইছি। শুধু আমার রেস্টই রেস্ট, কোনো কাম নাই কাজ নেই, শুধু খাও আর ঘুমাও। মা গো, তাই কি আরাম করে না ঘুমাইতেছে মহারানীর মতো। আমি নাই দিকে তাই রাজত্ব পাইয়া বইছি। দাঁড়া তোর মজা দেখাইতেছি। এই টুনটুনি বাচ্চা, তোর বোন ফুট কান্তাছে, তোর কাছে যাইতো নেই, কত কুলালো মাসির কাছে যাইবা। যাও তো মাসির কুলে যাও। কিতা লো দিদি, এটা আবুদ্দা না ফুটবল কেমন ডিল মাসাজ করে কোনো মায়া দয়া লাগে না? বাবু তুমি বেতা পাইছো নি? তোমার মাটা ফুরাটা হাইত বুঝছো? শুন টুনটুনির বাচ্চা, ওখান থেকে তোর বোন ফুতে দায়িত্ব তোর। আমি কিছু জানি টানি না। তারা খাওয়ানি শশানি হাগানি মতনি সব তোর দায়িত্ব। আমি শুধু খামু আর ঘুমামু, বুঝছস? আর যদি ডাক দিয়েছিল লাত্তি একটা মাটির থাকতো না। আয়া ফসে জ্বালাই তো কতদিন জানি এই জ্বালা বুক করন লাগে। ওহন আমার কতলা কাম দিয়া তাই মহারানীর মতো আরাম করবো। তাই শ্বশুরবাড়িত কষ্ট পাইছে, দেহ গিয়া তাই শ্বশুরবাড়ি তার কষ্ট দিয়েছে মনো। তুমি চিনো না তো তোমার বড় মাই কেমন? শ্বশুরবাড়ি তার মনে যে অশান্তি দিয়েছে ও আমরার অশান্তি দিয়ে মারবো। যাক বেচারা শ্বশুরবাড়ি তারা কয়দিন তার হাতেতে রেহাই পাইছে। মা, তুমি শুনতেছো তোমার আদরের আল্লাহ মেয়ে আমার কিভাবে অপমান করতেছে? আমি কিন্তু আরেকবার অপমান করলে 1 মিনিটের দিকে থাকতাম না, অক্ষুনি জামগা। মা গো, কি দেমা কেন বাসছে? আর তুই যে তোর ফুলার আমি ডিলদা ফেলাইছ এই কথাটা কইতাম না মারে। নিজের সাজ্জা টুকটুকি হয়ে বইয়ে রয়েছে আর ফুলাটার কি অবস্থা করে রাখছে। মনে তো জামা কাপড় নাই, খাওয়ানটাও নাই, কি একটা বেশ। তোমার মা যত্ন করে না, তোমার ফাঁসাটা কালো হয়েছে গা। মাটা মনে ক্রিম টিম কিচ্ছু দেও না না? থাক মাসি তোমারে ক্রিম টিম মাইকে একদম পরিষ্কার বানাই দিব। হ্যাঁ, জামাও পরেছে না, ল্যাংটি লইছে। আচ্ছা মা, শুনো না, মাছের মাথাটা, মাছের বড় টুকরাটা আর লেজটা আমারে দিও। তাই রে খাইতে আমি কাটা দিয়ে দিলাম। কিতা মাছের কাটা দিয়ে আমি খেতাম? কে রে, আমি কি বিলানি মাছের কাটা খাইতাম? এই শুন টুনটুনি বাচ্চা, তোর কপাল বালা তুই মাছের কাটা দিয়ে পাইতেছস। এটি খাইলে খা, না খাইলে যা। তাই যতদিন আছে আমি মনে শান্তিতে থাকতাম না। এতদিন শ্বশুরবাড়ি তারা জ্বালাইছে ও নামটা জ্বালাইতাছে। মা গো, ভাত খেয়ে কি সুন্দর উঠে গেছে গা মহারানী। তাই শ্বশুরবাড়ি কিতা করে ভাত খা? আমার তো মনে হয় কিছু কাম করি, সব তারারে দিয়ে কাম করা। দিদি জানি কবে যাইব, তাই যতদিন থাকবো আমার জ্বালাই মারবো। কতলা কাজ আমার করুন লাগছে, তাই ফুল আসে বা থাল ধোন লাগছে, কাপড় গুছা ঘর শুরু, আর তাই মহারানীর মতো শুয়ে রইছে। কবে জানি যাইব তাই। তাই জ্বালা সহ্য করতে পারে না দিকে মা বাবু তাইরে বিয়া দিছে। ওন বিয়ার ফর ওয়াই আমরা জ্বালাইতেছে। তাই শ্বশুর বাড়ি তার লাগে আমার কি কষ্ট লাগতেছে। তাই জ্বালা জানি কেমনি সহ্য করে তারা গো। ও না 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 না, তোমার মা কালা বানায় রাখছে, ক্রিম টিম দেয় না। তোমার মাইটা আছে না একটা শয়তান। তাই যে আইসা তোমার মারে আছে না বড় হইলে কষ্ট দিয়ে চুলের মুটি দিছিল, ঠিক আছে? তোমার আমি শিখাই দেবো সব। হ্যাঁ, তোমার মা আমরা যে জ্বালান জ্বালাইছে তুমিও জ্বালাইবা। আহারে, তোরে কিতা লাগে পুরা কক্কার মতো। তোর মা মনো তোর লেগেছে দুধ দিয়ে আনে দি সবটি খায়ালা, খালি মুড হইতেছে দিন দিন তাই। দেখো তুই কই রে? কি তারে তুই আমার গলার জলের কি রে? এরাম হাগু করে দিছে। কিলো দিদি হাগু করছে তো ফুস করস না। তোর
তোর জিব্বাটা দিয়ে পরিষ্কার করে লাই ভাবতাম না আমার ডাইস না। কিতা তার আবুদের গমি জিপ বেঁধে ফুস করতাম তাই উডুক খালি ঘুমেতে তাই ঠুন্ডা বেশি বাইরে বাইতে বাই করিম